আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এটি প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন। এটা শুধু একজন মুসলিমের উপরে ফরজে আইন না, এটা প্রত্যেক মানুষের উপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফরজে আইন, ফরজে কিফায়াও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, তার পরিচয় জানা, তার সম্পর্কে অনেকগুলো বিষয় জানা, এটি সমস্ত মানবতার উপরে ফরজে আইন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে প্রত্যেকটি মানুষকেই কবরে প্রশ্ন করা হবে। শুধু মুসলিমকে প্রশ্ন করা হবে না, প্রত্যেক মানুষকেই কবরে প্রশ্ন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে, মারেফা সম্পর্কে। এজন্য আমরা দেখি সহিহ আল বুখারী, সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিসে ঈমানের তিনটি উসুল, তিনটি মূলনীতির মধ্যে তৃতীয় যেই মূলনীতিটি সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, সেটি এক একটা হাদিসে এক এক পরিভাষা, কয়েক ধরনের পরিভাষা এসেছে, কিন্তু মূল কথা একটাই। কোন হাদিসে এসেছে মান নাবিয়্যুকা, এই প্রশ্ন করবেন ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির। কোন কোন হাদিসে এসেছে ফেরেশতারা বলবেন মা কুনতা তাকুল ফির রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, তোমার ধারণা কি ছিল, তুমি দুনিয়াতে কোন আকীদা পোষণ করতে তার ব্যাপারে। কোন কোন হাদিসে এসেছে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন ওই ব্যক্তি সম্পর্কে তোমার চিন্তাধারা কি ছিল, তোমার খবর কি, তার ব্যাপারে তুমি কতটুকু জেনেছ। অর্থাৎ এই প্রশ্নটা প্রত্যেক মানুষকে করা হবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এটি প্রত্যেক মানুষের জন্যই ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা এটি কোনো বছর, দিন, ক্ষণ, মাসের সাথে সম্পৃক্ত না। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব সময়, সারা বছর, প্রতিদিন, প্রতিটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, সিরাতে হামিদা সম্পর্কে জানতেই হবে সব সময়ের জন্য। কারণ পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ, ফি সূরাতিহি ওয়া সিরাতিহি ওয়া সারিরাতিহি ওয়া ফি জামিয়া আহওয়ালিহি, অর্থাৎ সূরাতে, সিরাতে, সর্বাবস্থায়, সবকিছুতেই যাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, তার সিরাত অবশ্যই প্রত্যেক মানুষকে জানতেই হবে। আল্লাহ পাক এক বাক্যে তার সিরাত বর্ণনা করেছেন সূরা আল কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, এক বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সিরাত, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনার মধ্যে যত উন্নত চরিত্র আছে, উন্নত আখলাক আছে, সকল উন্নত চরিত্রের সমাবেশ আপনার মধ্যে আমি আল্লাহ একত্রে ঘটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের সিরাত জানতে হবে। এজন্য কোরআন এবং সুন্নাহ যা করতে বলা হয়েছে, যা করতে নিষেধ করা হয়েছে, উভয়ের আল আমল আত তাতবিকি, অর্থাৎ কোরআন সুন্নাহ হলো থিওরিক্যাল, শুধু নির্দেশনা দেওয়া হয়েছে, এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা, এটা করতে হবে, এটা করা যাবে না। কিন্তু এটার বাস্তব রূপ, কোরআন এবং সুন্নাহর বাস্তব রূপ, বাস্তব প্রতিচ্ছবি দেখতে হলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রথম সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম সম্পর্কে জানতেই হবে, না হয় কোনো আমলের বাস্তব রূপ সম্পর্কে জানা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা বলেন, যা ধরতে বলেন তা শক্ত করে ধরো, আর আমার রাসূল যা থেকে বিরত থাকতে বলেন সেটা কঠিনভাবে পরিহার করো।